নদিয়ার প্রত্যন্ত এক গ্রাম, ঘোড়ানন্দপুর। ছোট্ট, শান্ত গ্রাম। কিন্তু গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা শতবর্ষ প্রাচীন চণ্ডী মণ্ডপটি যেন এক গভীর নিস্তব্ধতায় মোড়া রহস্য বহন করে। দিনের আলো মন্দিরটি নিরীহ মনে হলেও সূর্যাস্তের পর তার চারপাশে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। গ্রামের প্রবীণেরা বলেন, এককালে জমিদার হরনাথ রায় সেখানে একটি বটযজ্ঞ করিয়েছিলেন। যজ্ঞে মানব বলি দেওয়া হয়েছিল এক কুমারী মেয়েকে। সেই মেয়েটি ছিল এক তান্ত্রিকের মেয়ে, যার অভিশাপে সেই রাত থেকে চণ্ডীমণ্ডপ হয়ে ওঠে এক মৃত্যুঘর। 2023 সালের শীত। কলকাতা থেকে গবেষক অরিত্র সাহা গ্রামে আসেন পুরাতত্ত্ব ও লোককাহিনী নিয়ে গবেষণা করতে। গ্রামের মানুষজন চণ্ডীমণ্ডপে যেতে নিষেধ করে, কিন্তু অরিত্র অতিপ্রাকৃত বিশ্বাস করে না। সে সিদ্ধান্ত নেয়, রাতের বেলায় সে একবার মণ্ডপে ঢুকে রহস্য খুঁজবে। এক কুয়াশাচ্ছন্ন রাতে অরিত্র হাতে টর্চ ও ক্যামেরা নিয়ে ঢোকে চণ্ডীমণ্ডপে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে মাঠের মাঝে একটি পুরনো যজ্ঞকুণ্ড, যার চারপাশে ছড়িয়ে আছে রক্তমাখা পাথর। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে ওঠে। টর্চ নিভে যায়। ক্যামেরার ফ্ল্যাশ নিজে থেকেই জ্বলে উঠে এক মুহূর্তের জন্য। ফ্ল্যাশে সে দেখে এক কুন্তলা মেয়ে দাঁড়িয়ে, চোখ দুটো রক্তবর্ণ, মুখে ছেঁড়া হাসি। মেয়েটি বলে, তুই এসেছিস সত্যি, এবার তোকে ছাড়ব না। অরিত্র বুঝে ওঠার আগেই একটি অদৃশ্য হাত তার গলা চেপে ধরে। সে হঠাৎই দেখে, মণ্ডপ ভরে গেছে ছায়ামূর্তিতে, সব কুমারী মেয়ে, যারা বলির শিকার হয়েছিল। তাদের চোখে একটাই কথা, প্রতিশোধ। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পায়, চণ্ডীমণ্ডপের সামনের মাঠে অরিত্রর মৃতদেহ পড়ে আছে। মুখটা এতটাই বিকৃত, কেউ চিনতে পারে না। পাশে পড়ে আছে তার ক্যামেরা, যেখানে শেষ ছবিতে ধরা পড়ছে রক্তভেজা শাড়ি পরা এক মেয়ে, চোখে অভিশাপের আগুন। আজও রাত নামলে কেউ চণ্ডীমণ্ডপের দিকে চোখ তুলে তাকায় না, কারণ সেখানে এখনও ঘোরে সেই কুমারীদের আত্মা, যারা খুঁজছে অন্যায়ের বিচার। এই গল্পটা কি সত্যি, নাকি গ্রামের কোনো কল্পনা? কেউ জানে না। শুধু শোনা যায়, মাঝরাতে কারো আর্তনাদ ভেসে আসে চণ্ডীমণ্ডপ থেকে। আর একবার যদি কেউ ভেতরে ঢোকে, ফিরে আসে না।